ডবল মোল্ডিং সিঁড়ি কীভাবে মেজারমেন্ট করবেন আপনি সার্চ করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মাত্র কয়েক মিনিটে আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ কাজের প্রসেস। তাহলে চলুন শুরু করা যাক। টেস্টিং সিঁড়ি হচ্ছে এই কারণে উপরে আমরা একটা পাথর দিয়েছি, একটা পাথর দিয়ে এখানে আমরা লেভেলিংটা করে নেব, নিয়ে কত ইঞ্চি হাইট আছে এটা এখন আমরা দেখে নেব। তো উপরে আমরা একটি পাথর দিয়ে লেভেলিং করে আমাদের এখানে যে হাইট আসছে আমাদের 63 ইঞ্চি। আমাদের এখানে 10টি ধাপ আছে। এবার আমাদের যেটা হিসাব করতে হবে সেটা হচ্ছে দুটি পাথর এবং মিডিলে একটি আমরা ব্রাশ পট্টি দিচ্ছি। এই মিডিল ব্রাশ পট্টি নিয়ে কত ইঞ্চি মাপ আসছে সেটা আমাদের দেখতে হবে। তো এখানে যে মাপটি আসছে সেটা হচ্ছে 1 ইঞ্চি 3 সুতা। 1 ইঞ্চি 3 সুতা মানে এরকম 10টা ধাপ আছে, সেই হিসাবে আমাদের 14 ইঞ্চি হচ্ছে। তো টোটাল লেভেল থেকে আমরা 14 ইঞ্চি মাইনাস করেছি। মাইনাস করার পরে তারপর আমাদের নিচের যে ফ্লোর আছে এই ফ্লোর থেকে আমরা এই মাপটা নেব। এই মাপটা নিয়ে আবার যে কটা আমাদের রাইজার আছে সেই কটা রাইজার দিয়ে আমরা ভাগ করব। তো এখন দেখা যাক কত ইঞ্চি হচ্ছে। তো এখানে আমাদের 49.5 ইঞ্চি হয়েছে। নিচের থেকে আমাদের 49.5 ইঞ্চি হাইট আসছে। এবার 10টা রাইজার আছে, অর্থাৎ 10 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করার পরে যেটা মাপ আসবে সেই মাপটা হচ্ছে আমাদের রাইজারের মাপ। তো এই হিসাবে রাইজারগুলো কেটে নেব। আমাদের রাইজারের যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা আগে আমরা একটা ডেমো করে নিয়েছি। তো এবার আমরা 120 mm করে রাইজারগুলোকে কেটে নিচ্ছি। এ দেখুন 120 mm করেই আমরা রাইজারটা কেটে নিয়েছি। এইবার এইগুলোকে আমরা এই রাইজারগুলোকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ 6 পাতা বরফি হয় যে ফর্মায়, সেই ফর্মায় এগুলোকে আমরা কাটিং করব। কিভাবে কাটিং করছি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই রাইজারগুলো কিভাবে আমরা কাটিং করেছি এখন সেই ফর্মাটা আপনাদেরকে আমি দেখাবো। তাহলে চলুন সেই ফর্মাটা আমরা দেখে নিই কীভাবে এই রাইজারগুলোকে আমরা কাটিং করেছি এবং কি মাপ আছে আমাদের সেটাও আমি আপনাদেরকে বলে দেব। তো দেখুন এখান থেকে আমরা এটা 6 ইঞ্চি রেখেছি, এখান থেকে এটা আমরা 8 ইঞ্চি রেখেছি, এটা 2 ইঞ্চি চওড়া রেখেছি, এটা আমরা 1 ইঞ্চি চওড়া রেখেছি। এবারে কিভাবে এটাকে কাটিং করেছি সেটা দেখা যাক। সর্বপ্রথমে আমরা এই যে রাইজার আছে রাইজারের অ্যাঙ্গেলগুলোকে আমরা কেটে নেব। তো এই অ্যাঙ্গেলগুলো আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 60 ডিগ্রি ফর্মায় কাটছি, অর্থাৎ 6 পাতা বরফি হয় সেই বরফি ফর্মায় কাটছি। দেখুন কোনটা আমাদের কাটা হয়ে গিয়েছে। আর এই ফর্মাটা কিভাবে তৈরি করতে হয় চ্যানেলে ভিডিও আছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে 6 পাতা বরফি কাটার ফর্মা। তো এখন এইভাবে যতগুলো আমাদের রাইজার হবে প্রত্যেকটি রাইজারের কোনগুলো কিন্তু আমরা এইভাবে কেটে নেব। তো এই কোণগুলো কাটার পরে তারপর আমাদের 2 ইঞ্চি আমাদের ব্ল্যাক কাটতে হবে এবং 1 ইঞ্চি সাদা কাটতে হবে। এই একই ফর্মে কাটবো। আর এর সঙ্গে আরেকটা আমাদের সাদা কাটতে হবে, সেই সাদাটার মাপ থাকবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি কাটার পরে তারপরে আমাদের আবার এরকম মাটাম এই যে ফর্মা আছে 60 ডিগ্রি ফর্মা, এই ফর্মায় আবার আমাদেরকে কাটিং করতে হবে, সেটাও দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ফর্মা করার জন্য আমরা একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের পাথর কেটে নিয়েছি এবং এখানে একটা 40 mm আমরা একটা পাথর দিয়ে নিয়েছি। এই পাথরের কিন্তু এই পাথরটাকে সাঁটাতে হবে, ভালো করে ফলো করুন। দেখুন কীভাবে সাঁটাচ্ছি আমরা। আরেকটি বিষয়, এই পাথরগুলোকে কিন্তু আমরা সব উল্টোভাবে কাটছি, সিধাভাবে কাটলে কিন্তু হবে না। 2 ইঞ্চি করে এই পাথরটাকে কাটবো। তো এটা কিভাবে এইভাবে অ্যাঙ্গেলে কাটছি সেটা আপনাদেরকে দেখাবো। তো একই ফর্মায় এখানে আগে একটি 2 ইঞ্চি আমরা একটা চিপ দিয়ে নিয়েছি। আপনাদের মেশিনে পাততে যদি 4 ইঞ্চি হয় তাহলে আপনারা এখানে 2 ইঞ্চি দেবেন। 2 ইঞ্চি দিয়ে পাথরটা এইভাবে সাঁটাবেন। 2 ইঞ্চি পাথর সাঁটানোর পরে তারপরে দেখুন আমরা এই পাথরটাকে এইভাবে সাঁটিয়ে দেবো এখানে দিয়ে, তারপর আমরা মেশিন যখন চালাবো তখন এরকম একটি স্টিক বার হয়ে যাবে।
দেখুন 2 ইঞ্চি স্টিকটা কাটা হয়ে গেছে। আমরা 1 ইঞ্চি স্টিক কাটবো। তো 1 ইঞ্চি স্টিকের জন্য ফর্মায় আমরা একটি 3 ইঞ্চি একটি পট্টি দিয়ে দেবো। 3 ইঞ্চি একটি পট্টি দিয়ে দেওয়ার পরে যখন আমরা মেশিন চালাবো তখন 1 ইঞ্চি বার হবে। ওই একই ফর্মায় কোনো আমরা ডাইস চেঞ্জ করছি না। 6 পাতা ডাইস অর্থাৎ 60 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ফর্মা হয় সেই ফর্মায় আবারও আমরা 1 ইঞ্চি করে কেটে নেব। এক ইঞ্চি করে স্টিক আমরা কেটে নিয়েছি। তাহলে আমাদের 2 ইঞ্চি স্টিক এবং 1 ইঞ্চি স্টিক কাটা কমপ্লিট হয়ে গেছে। এক ইঞ্চি স্টিক কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। এবারে আমরা 8 ইঞ্চি করে যে সাদা পাথরটা লাগছে সেটা কাটবো। অ্যাঙ্গেল ফর্মা করে নিয়েছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মা করে নিয়ে তারপরে আমরা 8.25 ইঞ্চি করে কাটছি। তো তার জন্য এখানে আমরা 4 ইঞ্চি একটি টাইলসের চিপ দিয়েছি। টাইলসের চিপ দিয়ে আমরা এটাকে 8.25 ইঞ্চি একটি বার করে নেব। দেখুন 8.25 ইঞ্চি একটি আমরা পাথর কেটে নিলাম। এবারে এটাকে আমরা এই যে কোণ কেটেছি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কোণটা আমরা কাটবো। তার জন্য আবারও আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ফর্মা আছে সেই ফর্মাটা এই ফর্মার সঙ্গে ফিটিংস করে নেব। ফর্মা ফিটিংস করে নিলাম, তারপরে এই কোণটা আমরা কাটবো। তো এর জন্য আপনারা যদি মনে করেন এখানে একটি চিপ দেবেন আপনারা দিতে পারেন। তো এই চিপটা হবে আমাদের ওই কর্নারটা কাটার জন্য। এখানে আমরা 2 ইঞ্চি একটি দেখুন একটা চিপ দিয়ে নিয়েছি। 2 ইঞ্চি চিপ দিয়ে ওই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ফর্মায় এটাকে আমরা কাটিং করব। তো এই হয়ে গেলে টোটাল আমাদের রাইজারের মাল কাটিং হয়ে গেছে। এবারে এগুলোকে আমরা এক জায়গায় ফিটিংস করব। ফিটিংস করে আপনাদেরকে একটু দেখাবো এটা সাজিয়ে। আসুন দেখুন, সর্বপ্রথমে আমরা এখানে যে হোয়াইট স্টিকটা দেব। হোয়াইট স্টিকের পরে এখানে আমরা ব্ল্যাক স্টিকটা দেব। ব্ল্যাক স্টিকের পরে তারপরে এখানে আমরা আবারও হোয়াইট যে 8.25 ইঞ্চি স্টিক আছে এটা দিয়ে দেবো। তো দিলে দেখুন এরকম একটি লুক আসবে দেখতে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই রাইজারগুলো সিঁড়িতে আমরা কিভাবে ফিটিংস করছি। জানতে হলে আপনাকে পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখতে হবে, অর্থাৎ এর দ্বিতীয় পার্টটি। এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানানো হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।